পড়তেন যখন যেই অবস্থায়। মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠে নবীজি যা পড়তেন, টয়লেট বাথরুমে ঢুকতে নবীজি যা পড়তেন, বাথরুম থেকে বের হয়ে নবীজি যা পড়তেন, অজুর শুরুতে অজুর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পড়তেন, খাওয়ার আগে খাওয়ার পরে, ঘুমের আগে ঘুমের পরে, এইভাবে সকালে সন্ধ্যায় উপরে উঠতে নিচে নামতে, সমতল ভূমিতে হাঁটতে গিয়ে, এভাবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনার জবান দিয়ে উচ্চারিত আলাদা দোয়া আছে, মাসনুন দোয়া, মাসনুন তাসবিহ, যেগুলো তিনি পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমাদের হযরত বলছেন, আল্লামা শাইখ সাজিদুর রহমান, আমি হুজুরের জবান থেকে শুনছি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোনো ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসনুন দোয়া এবং তাসবিহগুলো নিয়ম মাফিক আদায় করে, যখন যেই অবস্থায় নবীজির যেই দোয়া ওইটা খেয়াল করে করে পড়ে, এবং সকাল সন্ধ্যায় দিবানিশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাসবিহগুলো পড়তেন, যেমন এখন পড়লাম মাগরিবের পরে, তো ফজরের পরে কি পড়তেন, জোহরের পরে কি পড়তেন, আসরের পরে কি পড়তেন, এগুলো জেনে জেনে শিখে শিখে এই দোয়া এবং এই তাসবিহগুলো যিনি নিয়মিত পড়বে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বিখ্যাত সাহাবী বলেন, নিশ্চিত ওই ব্যক্তি বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জিকরান কাসীরা, এটা আদায় হবে। আল্লাহ যে বলছে বেশি বেশি আল্লাহর জিকির করো, এই বেশি বেশি জিকিরের হুকুম আদায় হয়ে যায়। ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, আল্লাহ বলছে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারী, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, এমন পুরুষ এবং নারীদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন, রেডি রাখছেন আল্লাহর মাগফিরাত, ক্ষমা, ও আজরান আযীমা, এবং সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত। তাহলে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারী, আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা